অনেকদিন ধরেই চিন্তা ভাবনা হরতে আসলাম যে সিঙ্গুর মেসের মালাইকারি খেমু মুই যে চিন্তা করি হেয়াই গড়াই হালাই কওয়ার লগে লগে একটা সিঙ্গুর মেস হাজির। তো যাই হোক হেরম বড় সড়ো সিঙ্গুর মেস পাই নাই, তাই হেতেও মনে কোনো দুঃখ নাই, যেটু বড় সিঙ্গুর মেস পাইছে বাজারের হেগিয়েই কিন্তু লইয়াইছে হাতের দ্বারে যা পাইছে তরতরি এ মুই একালে কুট্টি কাটতে দুইয়ে মুইয়া ফসা টসা হরিয়া এখন কতক্ষণে মাইকে রাখমু হলদি মরিচ আর একটু নুন দিয়া একুল দেওয়া মালাইকারি বানানোর পিনে লাগবে না হইল। তো এই না হইল মুই কুড়াইয়া ফ্রিজের মধ্যে ধুয়ে দেসালাম, হেয়ের পিনে ফ্রিজ দিয়ে বাইর হরিয়ে একটুখানি গরম পানি দিয়ে হালাইছি যাতে তরতরি ছুটতে যায়। এরপরে এই আমি ব্লেন্ডারের মাধ্যমে ব্লেন্ড করে হালামু একুল দিয়ে তো সিঙ্গুর মেস করারে যে একালে ভালো মতো মেরিনেট হয়ে গেছে কতক্ষণে রাখার পর হেয়ের পর এই মুই বাড়ি গেলামু। তাই বাজমু কিন্তু আজগো সর্ষের তেল দিয়ে বাজমু হেয়ের পিনে একাল তেল গরম না হওয়া পর্যন্ত বইয়েই রয়েছে চুলার পারে কতক্ষণ পর যেই তেল পুরি একাল গরম হয়ে গেছে এরপর তো মাছ কয়টার একটা ছাড়িয়ে দিলাম। আর এই মাছটা একটু ভাজা দেওয়া লাগবে, তো একা জমের মতো বাজমু নয়, একটু হালকা পরিমাণের ভাজিলামু। যেহেতু ইয়া গরু তেল দিয়ে ভাজতে আসলাম সুন্দর একটা গ্রান পাইতে আসলাম। তো যাই হোক মাছ করা কিন্তু উল্টোই পেলাই লইতে আসলাম। এই মাছ করা কোটার কালে কিন্তু একটু বুঝতে হলে কোটা লাগবে, যেহেতু এই মালাইকারির পিনে হেয়ের পিনে কিন্তু যে মাছের উপরে যে একটা শক্ত খইস আছে হ্যাঁ কিন্তু কেউ আর উড়াইবেন না, এটা কিন্তু বাজারটা সুন্দর হইবে না। তো এই খোসটি কিন্তু আমি রাখিয়ে দিছি। এরপর কিন্তু একটা ভালো মতো যদ্দূর সম্ভব মুই একালে বাজে লইছিলাম একালে বেবাগুন সিঙ্গুর মাছ ভাজা শেষ। এই এরপর তো একুল দিয়ে কালা শস্য আর সাদা শস্য মুই ভিজেই লইতে আসলাম। এই শস্য কটা যদি কেউ বাটি লইতে পারেন ঝামেলা শেষ। মুই এত ঝামেলা পোয়া মনে আসবো হেয়ের পিনে বেবাকে একালে ব্লেন্ডার করবো একুল দিয়ে কিন্তু পেঁয়াজ বাদাম কাঁচামরিচ হ্যাঁ লইয়ে লইছি। মোর দ্বারা সিনে বাদাম আসলে হের পিনে মুই সিনে বাদাম লই লইছি, কেউ যদি অন্য কোনো বাদাম থাকলে হেরাও এই বাদামটা ইউজ করতে পারে, তা সিনে বাদাম হলে কোনো সমস্যা নাই। এখন মুই এই সয়াবিন তেল দিয়ে রান্নু, সয়াবিন তেল ডাইলে দিলাম একটু পাইলের মধ্যে লগে লগেই যে শস্যের যে একটা পেস্ট বানাই লইছিলাম সর্ষে হেইয়ের পর কাঁচামরিচ বাদাম পেঁয়াজ বেবাক মিলেই যে একটা পেস্ট বানাইছি হ্যাঁ কিন্তু আমি ডালি দিছি লগে লগেই কতক্ষণ লাড়া চালা দেওয়ার পর কিন্তু মুই হালকা একটুখানি চিনি দিছি একালে হালকা মানে খুবই হালকা, যেহেতু না হলে একটু মিষ্টি মিষ্টি লাগবে। এই এর মধ্যে মুই আরো একটা জিনিস ব্যবহার করবো, হ্যাঁ কেউ যদি চিনি দিয়ে নাও ব্যবহার করতে চায় কোনো সমস্যা নাই, তো মোর দ্বারা একটু হালকা মিষ্টি না হলে ভালো লাগে না। এর পিনে মুই একটু সামান্য পরিমাণের চিনি দিয়ে লইছিলাম আর মুই যেখানে মেরিনেট করছি এইখানে মুই একটু নুন হালাই দিয়েছিলাম পরিমাণে বেশি। হেইয়ের পিনে মুই এখন নুনটা দিমু না চেক করে দেখবো, লাগলে পরে আবার দিমু না লাগলে নাই। তো যাই হোক যে শস্যটির ভাজা ভাজা দিয়ে হেলাইছি একটুখানি পানি দিয়ে এর মধ্যে কিন্তু হলদি মরিচ দিয়ে লাইছি। তুমি কিন্তু একটা তেলের মধ্যে শস্যটারে জম্মের মতো ভাজা ভাজা হরি লাইছিলাম সুন্দর একটা গেরান ছোড়া না পর্যন্ত কিন্তু এই কামটা হরা লাগবে, যেহেতু শস্যে কোনো সুন্দর একটা গেরান পাওয়া যায়। এরপর কিন্তু কয়েকটা সাল আর এলাইচও দিয়ে লইছিলাম এর মধ্যে, এলাইচের গেরানটা মোর দ্বারা এক্সেল ভালো লাগে, কেউ চাইলে এর মধ্যে তেজপাতারও ব্যবহার করতে পারে, তা মুই আজকে হেডা এখন দিমু না। এরপর তো এখন এই একাল ভালো মতো কষাইতেছিলাম, চুলার জালটা একটু কমাই লইছি যাতে নিজে পুরি টুরি না যায়, কারণ এর মধ্যে অলরেডি অনেক ধরনের মশলা মুই ব্যবহার করছি। যে নাহল মুই ব্লেন্ড করে রাখছিলাম হে নাহল কিন্তু একটু একটু করে মুই এখন ব্যবহার করবো। তো যাই হোক প্রথমে মুই একটুখানি পানি দিয়ে লইছি আবার ওকাল ভালো মতো কষামু হেইয়ের পিনে, যেহেতু সিঙ্গেল ম্যাচ এরকম রান্ধনের কিছুই নেই মাছ কাটারও বাজে লইছি, সুতরাং এই মশলা কাটা যত কষাইতে পারবেন অতই কিন্তু সুন্দর একটা গ্রান পাওয়া যাবে। হেইয়ের পিনে কিন্তু মুই কোনো পানি দিছি আর লাড়ি সেরে লইছি এখন ভালো মতো কষাইছি। তা যাই হোক কষাইতে কষাইতে একটা পর্যায়ে কিন্তু মোর দ্বারা মনে হয়েছে যে ব্যাপার কিছু দেওয়া হয়েছে, এখন এর মধ্যে নাহলটি ডালি দিই। এরপরে মুই এখন নাহল ডালি দিছি, নাহল ডালি একটুখানি অপেক্ষা করবো এইটারে বলকুটানের পর্যন্ত। যাই হোক ফুটতে উঠবে লগে লগে কিন্তু মুই সিঙ্গেল ম্যাচ কাটারে ডালি দিব। ঘরে বানাইলে মালাইকারি যে খাইতে এত মজা লাগে আসলে মুই বুঝি নাই, মুই কিন্তু এই জিনিসটা ফার্স্ট টাইমই বাসায় ট্রাই করছিলাম। তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো রিভিউ পাইছে ঘরের ব্যাপাক মানে দিয়ে। এরপর যে মাছ কাটারে ডালি দিছি এখন সুন্দর মতো এই না হওয়া পর্যন্ত একাল চুলার সামনে মুই বইয়েই থাকবো আর কোনো লাড়াচাড়া দিব, কারণ এই সালনটা নিজে পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এই পিনে কিন্তু লাড়াচাড়া দেওয়া লাগবে কারণ এর মধ্যে অনেক ধরনের মশলার ব্যবহার করা হয়েছে। না হলে যে তুমি আগে দিয়ে হেলাইছিলাম এককালে এখন একটুখানি পানি দিয়ে লইছি যাতে সিঙ্গেল ম্যাচের মধ্যে একাল সব মশলা সুন্দর ঘেরান আর মজাটা হাইতে যায়। এর পিনেও কিন্তু মুই একটু একটু করে পানি দিতে আসি, মুই কিন্তু চাইলে একসাথে পানি দিতে পারতাম, যে কোনো সালন প্রতি রানতে গেলে একসাথে পানি না দেওয়াটাই ভালো, একটু পরপর এই দেওয়াটা উত্তম। হের পিনে মুই কিন্তু একটু পরপরই পানি পুনি দিয়ে লইছিলাম। এখন এই জোলডারে ঘন বানামো হেয়ের পিনে কিন্তু লাড়াচাড়া দিতে আসলাম আর কিন্তু পানি টানি দিমুনা, রান্না কিন্তু প্রায় হয়ে যাইতে আছে। তো আমি কিন্তু এখনো একটা জিনিস দিনে হেডা হইতেছে ঘি, কেউ চাইলে এটা স্কিপ করতে পারে। তো আজকে এই তরকারিটারে মুই একালে এত সুন্দর করে রান্নু এর পিনে মুই এই জিনিসটাও বাদ দিই নাই, ঘিটাই আসলে সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায়। এর পিনে কিন্তু মুই এক চামচের না ঘিও দিয়ে লইছিলাম। কেউ যদি এই জিনিসটার মধ্যে চিনি টোটালি ব্যবহার করতে না চায় কোনো সমস্যা নাই, এই চিনির পরিবর্তে মিষ্টি টক দই ব্যবহার করতে পারে। তাই মুই মিষ্টি টক দই ব্যবহার করি নাই, মুই সরাসরি একটুখানি চিনি ব্যবহার করছি, যেহেতু ওই আইসলে হেয়ার পিনে কিন্তু মুই ঘিটারও আকাল দিয়ে হেলাইছি। তো যাই হোক খুব সুন্দর একটা ঘ্রাণ পাইতে আসলাম। ফার্স্ট টাইম ট্রাই করি যে এই জিনিসটার এত ভালো একটা ফিডব্যাক পাওয়া যাবে হ্যাঁ আসলে আমি কোনোদিনও ভাবি নাই। তো পেশাল করতে করতে কিন্তু মোর রান্না বাড়া এককাল হয়ে গেছে, মোর দ্বারা মনে হয়েছে যে এটা জুড়াইলে আবার একটু জমে যাইবে। এর পিনে কিন্তু মুই এখনই চুলে গনে এটা নামাই হেলামু আর নামানোর পর এটা ডেকোরেট করে দেখামু যে আসলে কি সুন্দর লাগতে আসলে মুই খেলে আমনে করে দেখাইতে পারবো, কিন্তু এটা টেস্ট ট্রাই করার লেগে কিন্তু এই জিনিসটা আমনেগো বাসায় বানাই খাওয়া লাগবে, আদারওয়াইজ কিন্তু আপনারা এটা টেস্ট বুঝতে পারবেন না যে আসলে এইসব জিনিস দিয়ে ঘরে বানাইলে এর স্বাদ কতটা পারফেক্ট হয়। তো যাই হোক অনেকক্ষণ ধরে পেশা টেসা করতে আসলাম, এখন লাস্টে তো দেখতেই পারতেছিলেন যে এই জিনিসটা কত সুন্দর দেখা যাইতেছে, কত ডেলিশিয়াস দেখা যাইতেছে। তো আজকে মতো টাটা লাফেজ।